ঢাকা মাওয়া মহাসড়কের সাথে চমৎকার একটা হাউজিং প্রজেক্ট, যেটা হচ্ছে সাউথ টাউন। এরকম একটা দারুণ লোকেশনে আপনি বসবাস করতে পারবেন। অনেকে আসলে বিনোদন কেন্দ্র হিসেবে কিন্তু এই হাউজিংটা ইউজ করে থাকে। অনেকেই ঢাকা থেকে এখানে আসেন ঘুরতে। আমি যদি বলি যে আপনি এই জায়গাটাতে ঘুরতে আসেন, আবার এই জায়গাটাতে যদি বসবাসও করতে চান, তাহলে কিন্তু দুইটা মিলে একাকার হয়ে যায়। মানে খুবই দারুণ একটা সোসাইটি, দারুণ একটা হাউজিং, যেখানে আপনি চাইলে বসবাস করতে পারেন, খুবই কম টাকায় একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। আমি যে রোডটাতে দাঁড়িয়ে আছি, এটা মূলত ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড, সেটা থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, অথবা আপনি যদি গাড়ি করে আসেন অথবা আপনি রিক্সা করে আসেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট 4 মিনিট লাগে। তো ঢাকা মাওয়া হাইওয়ে রোডটা সরাসরি আপনি জানেন যে মতিঝিল চলে গেছে এখান থেকে, একদম হানি ফ্লাইওভার ধরে আপনি যদি পদ্মা সেতু যেতে চান এখান থেকে, সেক্ষেত্রে 20 মিনিটের মতো টাইম লাগে। এখান থেকে একেবারে ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে যেতে খুবই দারুণ যোগাযোগ ব্যবস্থা, এবং এই হাউজিংটার ভেতরে সকল ধরনের ফ্যাসিলিটিস আছে, যেমন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং স্কুল, কলেজ সবকিছু। লেক রয়েছে এই প্রজেক্টের পাশাপাশি, একটা খুবই দারুণ। তো আমি যেই প্রজেক্টটা সামনে দাঁড়িয়ে আছি, এই প্রজেক্টটা একটা বড় প্রজেক্ট। মূলত ল্যান্ড এরিয়া হচ্ছে 17.92 কাঠা, অর্থাৎ 18 কাঠার মতো একটা ল্যান্ড। এবং সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা 50 ফিট একটা প্রশস্ত রাস্তা এবং দক্ষিণমুখী একটা ভবন। এখানে আপনি বসবাস করতে পারেন। আপনার এখানে একটা ল্যান্ড শেয়ার কিনতে হবে, ল্যান্ড শেয়ারটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা, সেটা অল্প অল্প করে মাসে মাসে আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তো আমি বলবো, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, ঢাকা শহরের পুরান ঢাকার এই অঞ্চলের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছেন অথবা চাকরি করছেন, অনেকেই কিন্তু এখান থেকে ল্যান্ড শেয়ার কিনেছেন। এবং যারা এখনও এই সন্ধানটা পাননি, আমি তাদের জন্যই আসলে এই সন্ধানটা দিচ্ছি। এবং যারা মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর অঞ্চলের মানুষ আছেন, যারা আপনারা বরিশাল অঞ্চলের মানুষ আছেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা লোকেশন। এবং এই প্রজেক্টের ঠিক অপোজিটে, অর্থাৎ সাউথ টাউনের অপোজিটে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। আপনি জানেন যে জগন্নাথ ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসটাও এটার একেবারেই পাশে। এছাড়াও ঝিলমিল প্রজেক্ট, সরকারি যে গভর্নমেন্টের যে হাউজিং প্রজেক্ট, সেই ঝিলমিল প্রজেক্টটাও কিন্তু এটার পাশে। তার মানে নাগরিক ফ্যাসিলিটিস কিন্তু এখান থেকে অভাব নেই। আপনি এখান থেকে যদি একটু সামনে যান, পোস্তগোলা ব্রিজে যদি যান, সেক্ষেত্রে হাতের ডানে আছে বসুন্ধরা, রিভার ভিউ। এছাড়াও আরও যে ডেভেলপড যেসব জায়গা, শপিং মল থেকে শুরু করে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটি যদি আপনি হিসাব করেন, এখান থেকে একেবারেই খুব কাছাকাছি। তো আমি বলবো, যারা আপনারা চান যে খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, তারা এখানে যে বিল্ডিংটা করছেন, এই বিল্ডিংয়ে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। এখানে B+G+13 অর্থাৎ 14 তলা একটা টাওয়ার এখানে হবে, এবং প্রত্যেকটা ফ্লোরে 8টা করে ইউনিট। ল্যান্ড এরিয়া পাবেন এখানে 1612 স্কোয়ার ফিট প্রত্যেকটা শেয়ার হোল্ডার, এবং এখানে একটা অ্যাপার্টমেন্ট থাকবে 1350 স্কোয়ার ফিট প্লাস মাইনাস। এই বিল্ডিংয়ে পার্কিং ফ্যাসিলিটিস আছে। একটা ল্যান্ড শেয়ার কিনলে পার্কিংটাও যৌথভাবে সবাই মিলে আপনারা ইউজ করতে পারবেন, যেহেতু বেসমেন্ট থাকবে, গ্রাউন্ড ফ্লোর থাকবে, অনেকগুলো পার্কিং ফ্যাসিলিটিস এখানে রয়েছে। তো আমি বলবো, দর্শক যারা আপনারা চান যে এরকম একটা দারুণ লোকেশনে বসবাস করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপর একটা ল্যান্ড শেয়ার অবশ্যই বুকিং দেবেন। তো বরাবরের মতো আমি রুহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই প্রজেক্টের একজন উদ্যোক্তা ইঞ্জিনিয়ার নুরুজ্জামান ভাই আমাদের সঙ্গে রয়েছেন। নুরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আমাদের দর্শকদেরকে বলছিলাম, এখানে হচ্ছে 17.92 কাঠা ল্যান্ড, তাই তো? এবং এইটা দক্ষিণমুখী একটা ভবন, সামনে 50 ফিটের প্রশস্ত রাস্তা। আচ্ছা, এখান থেকে যে রাস্তাটা দেন, কয়েকটা প্লট পরে আর একটা এভিনিউ রোড আছে, মেইন এভিনিউ রোড 60 ফিট, যেটা সরাসরি আপনার মেইন রোড থেকে আসছে, মাওয়া ঢাকার যে মহাসড়ক, সেটার সাথেই ঢুকে গেছে এখানে। তো দেখেন, এরকম একটা দারুণ লোকেশন, প্রচুর বিল্ডিং কিন্তু এখানে আছে। আপনারা অনেকেই বলবেন যে ভাই, আসলে আশেপাশে বিল্ডিং আছে কিনা, বসবাস করার ফ্যাসিলিটিসটা আমি এখন পাবো কিনা। অলরেডি এস্টাবলিশড। তো নুরুজ্জামান ভাই, আমরা একটু ডিটেইলে যেতে চাই। মোটামুটি আমি তো শুরুতেই অনেকগুলো ইনফরমেশন বলে দিয়েছি আমাদের দর্শকদেরকে। তো আপনার এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এল স্টাইলের জমিটা, পেছনে একটা পিছনে 30 ফিট রাস্তার লগে একটা প্লট, 3টা প্লট মিলে যায় আর কি। 3টা প্লট মিলে আপনারা একটা প্রজেক্ট করছেন এখানে। সামনে 50 ফিট এবং পেছনে 30 ফিটের রাস্তা, দুই দিকে রাস্তা রয়েছে। গেট কি দুই দিকেই থাকবে? দুই দিকেই থাকবে, মানে ব্যাক সাইডেও গেট থাকবে, সামনেও গেট থাকবে। তো এখানে আপনারা বেসমেন্ট রাখছেন এবং গ্রাউন্ড ফ্লোর রাখছেন, দুইটাতেই পার্কিং ফ্যাসিলিটিস থাকছে। পার্কিং সমহারে সবাই পাবে আর কি, সমহারে সবাই, আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না, আলাদা করে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না। আর যদি হচ্ছে ধরেন কেউ সিলেক্ট করে নিতে চায়, আপনার কি লটারি নাকি অ্যাপার্টমেন্টগুলো? লটারিতে, মানে কে কোথায় পাবে এটা লটারিতে নির্ধারণ
করা হবে, অনেকে সিলেকশনে চায় আসলে। এখানে আপনাদের তো শেয়ার মনে হয় বেশি নাই, ম্যাক্সিমাম শেয়ারই বিক্রি হয়ে গেছে, অল্প কিছু শেয়ার বাকি আছে। অল্প কিছু আছে, যারা নিতে চায় দ্রুত নিতে হবে। অবশ্যই। কবে থেকে এটা নির্মাণ কাজটা শুরু করতে চান আপনারা? নির্মাণ কাজ আমাদের আগামী মাসের মাঝামাঝি সময় রেজিস্ট্রি, তো রেজিস্ট্রির পরেই সবাই নিয়ে একটা মিটিং ডাইকা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে নিয়ে আপনারা মিটিং ডেকে তারপরে কাজটা শুরু করে দেবেন। তাহলে দেখা যায় সকল শেয়ার হোল্ডার যদি রেসপন্স করে যত দ্রুত সম্ভব আপনারা ইনশাআল্লাহ, করতে পারবেন। আচ্ছা আসেন আমরা একটু এ পাশটাতে যাই। আমরা এই মুহূর্তে যে সেক্টরটাতে আছি এটা হচ্ছে 2 নম্বর সেক্টর। জি, 2 নম্বর সেক্টরের এ বলো এ ব্লক, দেখেন একদম এভিনিউ রোডের সাথে। আরেকটা জিনিস দেখাতে চাই, দেখেন এই যে হাউজিং কর্তৃপক্ষ যে রাস্তাটা করে দিয়েছে এটা হচ্ছে ঢালাই। ঢালাই, জি, জি। ঠিক আছে, ঢালাই করে রাস্তা করে দিয়েছে। এটা নিচে তো সুয়ারেজের লাইনও করা আছে। জি। আচ্ছা, পাশে দেখেন কত সুন্দর গাছ লাগিয়েছে তারা সৌন্দর্য বর্ধনের জন্য। দেখেন কত সুন্দর ফুলের গাছগুলো লাগিয়েছে। তার মানে হচ্ছে যে হাউজিংটা যাতে মানুষের কাছে দৃষ্টিনন্দন থাকে, যেন সুন্দর থাকে, নান্দনিক থাকে, সেটার জন্যই আসলে তারা এই ফ্যাসিলিটিস গুলো রাস্তা 10 করেছেন। থেকে 12 ফিট জায়গা আছে, বাউন্ডারি পর্যন্ত, ইটার বাউন্ডারি পর্যন্ত হলো রাস্তা। মানে এই রাস্তা থেকে আরো 10 থেকে 12 10 ফিট, থেকে 12 ফিট, 12 ফিট টোটাল 50 ফিট। এক্স্যাক্টলি। ভাইজান আর একটা জিনিস হচ্ছে আপনাদের পাশে একটা লেক আছে। জি এই পাশে একটা লেক আছে, লেকের ওপারেও তো এই হাউজিং এর জায়গা আছে। জি, জি, জি। তো লেকের উপর দিয়ে তো একটা ব্রিজও হবে, ব্রিজ হবে। জি, ব্রিজও হবে। এবং হেলিপ্যাড দেখেছি আমি কিছুক্ষণ আগে, আমরা ওদিকে গেছিলাম, একটা হেলিপ্যাড আছে। কেউ যদি আসলে হেলিকপ্টারে করে এখানে আসতে চায় সেটাও পারবে আসলে। আর কি কি ফ্যাসিলিটিস আছে এই অঞ্চলের মধ্যে যারা বসবাস করবে? তারা তো আসলে সবচেয়ে রাস্তাঘাটের ফ্যাসিলিটিসটা অনেক বেশি, হ্যাঁ, তারপরও আর কি কি এদিকে রয়েছে? এখানে যেমন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাওয়া হাইওয়ে রোডের একবার সাথে প্রজেক্ট, সাথে হাইওয়ে রোডে নাইমেই মানে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আমাদের প্রজেক্ট, মানে ওয়াকিং ডিসটেন্স, Walking distance। গাড়ি করেও আসা লাগবে না। ওয়াকিং ডিস্টেন্স আমাদের প্রজেক্ট, এটা সবচেয়ে বড় সুবিধা হাইওয়ে রোডের সাথে। আর হইলো এখানে আদার্স বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে। আপনার এখানে জেলখানা একবার নিকটবর্তী, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিকটবর্তী ক্যাম্পাস। এরপরে আপনার সামান্য দূরত্বে এখান থেকে ওই নিমতলী এখানে অতিথি রিসোর্ট থিম পার্ক, মানে রিসোর্ট টিসোর্ট থেকে শুরু করে অনেক কিছুই আছে আসলে। এদিকে পাসপোর্ট অফিস পাশেই, তারপর ঝিলমিল সরকারি প্রজেক্ট পাশে, সবকিছু মিলিয়ে। এবং ঢাকা এই যে মতিঝিল গুলিস্তান থেকে একবারে নিকটবর্তী, এবং সবচেয়ে কালীগঞ্জ, ইসলামপুর, চকবাজার, এই ব্যবসা এলাকা একবারে নিকটবর্তী। সবকিছু কেনাকাটা থেকে শুরু করে সবকিছু একবারে কাছাকাছি। আচ্ছা, এখানে 10 লক্ষ টাকায় তো আপনারা ল্যান্ড শেয়ার দিচ্ছেন। জি, land share অ্যাপার্টমেন্টের সাইজ হবে হচ্ছে 1350 এর মতো। হ্যাঁ, 1350 মতো নেট। আর এমনি প্রতি ফ্ল্যাটের এখানে ল্যান্ড এরিয়া আছে 1612 স্কোয়ার ফিট, 1612 স্কোয়ার ফিটের মতো ল্যান্ড এরিয়া। লিফট থাকবে 3টা, 2টা সিঁড়ি, এবং রুফটপে নামাজের জায়গা, কমিউনিটি হল, প্লেগ্রাউন্ড, বারবিকিউ জোন, জিমনেশিয়াম, হ্যাঁ, তারপর গ্রিন এরিয়া, এগুলো সব সমস্ত সব ফ্যাসিলিটি রুফটপে থাকবে। আর গ্রাউন্ড ফ্লোর থাকবে সাবস্টেশন, জেনারেটর রুম, আর গার্ডের জন্য রুম, গার্ডের বাথরুম এবং কিচেন আর পার্কিং এরিয়া। তো এইগুলো আসলে থাকবে, এবং পুরো বিল্ডিংটাতে সিসি ক্যামেরার আওতায় থাকবে। হ্যাঁ, এই নিরাপত্তার ব্যবস্থাটা অত্যাধুনিক যত সুযোগ সুবিধা আছে সব আমাদের বিল্ডিং এ থাকবে। সেটাই। যেহেতু আমাদের এটা শেয়ার প্রজেক্ট, নিজেরাই জমি কিনবো, একসাথে সবাই মিলে আবার একসাথে বাড়ি করব। তো সবার মতামতের ভিত্তিতে ম্যাটেরিয়ালস গুলো কিনবো, উন্নত মানের ম্যাটেরিয়ালস, সবার মতামতের ভিত্তিতে। ভালো মালামালের ব্যাপারে মতামত দেবে, আমরা ভালো মালামাল দিয়েই পুরো বিল্ডিং এর কাজ সম্পন্ন করব। যেহেতু আমরা শেয়ার ভিত্তিক প্রজেক্ট, হ্যাঁ, অনেকে অ্যাপার্টমেন্ট করে প্যাকেজে কিনে, দেখা যায় খরচ বাঁচানোর জন্য নিম্নমানের মালামাল ব্যবহার করে। তো আমাদের এখানে ওই জিনিসটা না, আমাদের এখানে যেহেতু আমরা শেয়ার বিক্রি করছি, খরচ যা হবে সবাই সমহারে দিবে। তো ওই ক্ষেত্রে যত ভালো মালামাল, ভালো ম্যাটেরিয়াল দিয়েই আমরা, মানে বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল গুলো আপনারা এখানে ইউজ করব। আর কেউ যদি একটা অ্যাপার্টমেন্ট কেনে 1350 স্কয়ার ফিট একটা ফ্ল্যাটে, রেজিস্ট্রি খরচ আসবে 7 থেকে 8 লাখ টাকা। আর এখানে শুধু তাদেরকে আমরা ল্যান্ড শেয়ার রেজিস্ট্রি দেবো, রেজিস্ট্রি খরচ কম বেশি মাত্র 20 থেকে 25,000 টাকা আসবে। তাতে তার ওই যে 7-8 লাখ টাকা তার খরচটা সেভ হচ্ছে। এছাড়া ইউটিলিটি আলাদা করে, যে এই যে আপনারা ইউটিলিটি অনেকে এরকম একটা ফ্ল্যাটে 2 লাখ টাকা ইউটিলিটি নেয় ডেভেলপার আলাদা, তো এখানে তো ওই ধরনের ইউটিলিটিও লাগতেছে। এরপরে পার্কিং আলাদা করে বিক্রি করে। পার্কিং, আমার বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, আমাদের পার্কিং। এই পার্কিং তো আপনার সময়ে সবাই মালিকানা পাবে, এখানে পার্কিং এর জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না। আর ফ্ল্যাট কিনলে তো পার্কিং আবার আলাদাভাবে কিনতে হয়, এখানে ওই সুবিধাটাও পাবে আর কি। 3 বছর এটা হ্যান্ডওভার দিয়ে দিবেন আপনারা। এই যে কনস্ট্রাকশনের যে খরচটা, সেটা কিভাবে নেবেন আপনারা? এটা আপনার ওই যে আমরা পাইলিং এ কত টাকা লাগে হিসাব করার পরে আমরা কতগুলো শেয়ার
শেয়ার, ওই সবার ভিতরে এইভাবে পার হেড কত পরে এইভাবে মান্থলি ইনস্টলমেন্টের আস্তে আস্তে টাকাগুলো দিতে হবে, যাতে কারোর গায়ে না বাজে। আস্তে আচ্ছা আস্তে আচ্ছা আচ্ছা, কিস্তিতে আর কি। ওকে, কিস্তিতে ইনস্টলমেন্টের মাধ্যমে শুধু 3 জমির বছর। টাকাটা আগামী মাসের মাঝামাঝি সময় আমাদের রেজিস্ট্রি, হ্যাঁ। তো এই রেজিস্ট্রি পর্যন্ত জমির টাকা কমপ্লিট, এরপরে তো আস্তে আস্তে টাকা নিব আর কাজ করবো, যাতে কারো মানে এই যে হিসাব নিকাশের ব্যাপারটা কিভাবে রাখবেন আপনারা? ক্লায়েন্ট কিভাবে স্যাটিসফাইড হবে আপনারা? হিসাব নিকাশ এটা আমাদের একটা কমিটি থাকবে, আমরা যারা শেয়ার নিবে সবার ভিতর থেকে একটা কমিটি থাকবে, অডিট কমিটি থাকবে, এই অডিট কমিটি যাচাই বাছাই করবে যে যত টাকা ইনভেস্ট করছে এখানে এবং মাসে মাসে কি ইনস্টলমেন্ট দিচ্ছে, সেটার তো পুরো মানি রিসিট প্রমাণপত্র সবকিছু এভরিথিং, মানে একদম হিসাব নিকাশ এ টু জেড সুন্দর থাকবে। তারপরে আপনার কম্পিউটারে সব হিসাব নিকাশ থাকবে, কোনো একবারে মানে 100% আমানতদারি, কোনো এখানে টাকা পয়সা এদিক সেদিক কোনো হওয়ার সম্ভাবনা মানে নেই। কমিটমেন্ট ব্রেক হওয়ার কোনো সুযোগই নাই। সুযোগই নাই। ওকে, সুন্দর। তো এই তো মোটামুটি আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিলাম আমাদের ভিউয়ারদেরকে। আমি আমাদের দর্শকদের জন্য আরেকটু জাস্ট কিছু বিষয়ে বলতেই হয় যে নুরুজ্জামান ভাই হচ্ছে দীর্ঘদিন ধরে এই ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো করছেন। উনি ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার, সো তার ডিজাইনে কিন্তু ঢাকা শহরে প্রচুর বিল্ডিং হয়েছে এবং উনি ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো করছেন। আমরা জানি বসিলা এলাকার মধ্যে অনেকগুলো প্রজেক্ট ওনার আছে, কেরানীগঞ্জের ভেতর অনেকগুলো প্রজেক্ট আছে। তো সেই হিসেবে কিন্তু উনি একজন এস্টাবলিশড একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান। সো আমি বলবো যে কমিটমেন্টের জায়গাটা কিন্তু উনি সবসময় ঠিক রাখেন। সো আপনারা যদি চান তার কাছ থেকে একটা ল্যান্ড শেয়ার কিনতে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন, তার সাথে কথা বলবেন, সরাসরি প্রয়োজনে আপনি ভিজিটে আসবেন, দেখবেন, কথা বলবেন, এরপরে আপনি ল্যান্ড শেয়ারটা বুকিং দিয়ে দেবেন। তো আজকে আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।